কোনো মতে আদর করতে দিচ্ছে না। তারপর একটু ট্রাই করি, আদর করার, তারপর একটু ট্রাই করি আদর করার, তারপর একটু ট্রাই করি লেজ দিয়ে বাড়ি মারতেছে। ও স্লোলি আদর করতে হবে। ও বুঝে গেছে। ও মাই গড, আমাদের সামনে আসতেছে। সো আমাদের সামনে হচ্ছে বসবে। ও কি গাড়ি, দেখো কত ভয়ঙ্কর, দেখো। ও মাই গড, যারা দেখতো তো দেখতে থাকো। টাইগার তো পাগল আছে, কোনটা বেরোবে আর আমার সাথে লড়াই করবো। আরাস কেমন করতে হয় টাইগার? হ্যাঁ কেমন করে তোমাকে ভাইকে দেখতেছে। দেখো ও তো আমারে দেখতেছে। গাইস দেখো কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে। আসলে মানে ও বুঝে গেছে যে টাইগারের আমার মতো আমার খাঁচায় ঢুকে গেছে। এক খাঁচায় তো 2 টাইগার থাকতে পারে না। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার বুল ব্লগ। বন্ধুরা নতুন ব্লগে স্বাগতম করছে তোমাদের ভাই রন যায়। সো বন্ধুরা আজকে পাতে আসলাম হচ্ছে দ্বিতীয় দিন আজকে একটা এক্সাইটেড তোমাদের ভাই খুব পছন্দের জায়গায় আজকে যাইতেছি। আজকে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছে হচ্ছে টাইগার পার্ক। সমুদ্রের টাইগার পছন্দ করে না এমন কেউ নাই, সবারই টাইগার পছন্দ। টাইগারকে ধরতে, টাইগারের সাথে সময় কাটাতে কে না চায়, বড় টাইগার দেখতে কে না চায়। সো গাইজ আজকে স্বপ্ন পূরণের দিন, টাইগারের সাথে সময় কাটানোর দিন। সো গাইজ আজকের এই মজাদার টাইগার ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রন যায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে আর এফবিতে ফলো দিয়ে সাথে থাকো। সো গাইজ চলো আর বেশি দেরি না করে আজকের এই ব্লগটি আমরা স্টার্ট করি। সো গাইজ আমরা হচ্ছে যাচ্ছি, কোথায় যাচ্ছি আমরা? টাইগার পার্ক যাচ্ছি। তো এই যে আমাদের বসও টাইগার প্রিন্ট পরে আছে। আরাস তুমি কি নিজেকে টাইগার মনে করতেছো? আমি তো টাইগার, আমাকে তো টাইগার মতো লাগতে আছে, কিন্তু সব ঠিক আছে, কিন্তু আমাকে তো টাইগারের মতো লাগতেছে। তোমাদেরকে কোন দিক দিয়ে টাইগারের মতো লাগতেছে একটু বলো। আমাকে লেপার্ড লাগতেছে। সো গাইস আমরা হচ্ছে বাবা তুমি লেপার্ড প্রিন্ট করছো। টাইগার অলসো আমাদের হচ্ছে দেহাও টাইগার প্রিন্ট পড়ছে। টাইগার না লেপার্ড, দেহাকে অনেক তুই নুই লাগতেছে আমার আমরে লিয়ে লায়ন লাগতেছে। এই যে আমরা এখন রওনা দিয়ে দিলাম টাইগার পার্কে যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে গাইজ অনেকটাই হট ওয়েদার, আজকে অনেকটাই গরম লাগতেছে অলরেডি। এই যে গাড়িতে কিন্তু হচ্ছে এসি ছাড়া, এসি পাওয়ার বাড়ানো, তারপরেও হচ্ছে গরম, কারণ হচ্ছে আজকে ওয়েদারটাই অনেক হট। সো আর তোমার গরম লাগতেছে না? তোমার ঠান্ডা লাগতেছে? আচ্ছা, সো আর ঠান্ডা লাগতেছে, বাট ওয়েদারটা অনেক হট। কিন্তু এখানে আশেপাশে অনেকগুলো আছে নেক্সট করার জায়গা। বাইরে যদি আমি তোমাদেরকে দেখাই কতটা রোদের তাপ। সো আর হচ্ছে যতটাই গরম, কিন্তু একটা ভাবসা গরম না, মিষ্টি গরম, মানে ওই রকমটা একটা গরম আছে না আমাদের দেশে গরম, যেমন দেখা গেল একটু হালকা রোদে দাঁড়ালেই টপ করে ঘাম পড়তে থাকে, কিন্তু এই দিকের গরমটা একটু মিষ্টি গরম আছে, মানে হচ্ছে ঘাম কম, ঘাম মোটামুটি হয় অনেকক্ষণ থাকলে। তো এই গরমটা তারপর আর কি ভালো লাগে। সো গাইজ আমরা হচ্ছে দেখি কত সময় লাগে টাইগার পার্ক যেতে, কত সময় লাগে দেখি। সো আর আমাদের বস, আমাদের হিরো, আমাদের আরাস টাইগার দেখে কি ভয় পাবা নাকি তুমি? না টাইগার, আরে ভয় পাবার কি আছে, তুমি তো অল টাইম টাইগারের সাথেই থাকো। হ্যালো বাত তো সহি হ্যালো বড় টাইগার আনলে তোমার পানি বেরিয়ে যাবে। আচ্ছা দেখি, দেখছো সত্যিকার টাইগারের হচ্ছে মানে আসতেছে, বুঝছো, মানে খুনখার টাইগার আছে। সো গাইস আরাসে হচ্ছে অনেক ভয় পাচ্ছে, এই যে দেখে আমি তো ভাই টাইগার এখানে করে মারু।
So, টাইগারের বেবির সাথে আমাদের ছোট বসও ভয় পাইতেছে তোমার ভয় পাওয়ার কিছু নাই কিন্তু মনে ঠিক আছে? হচ্ছে পাপা আমরে যে একলা তুমি ইয়া করতেছো ওইটা তো আরে বাবা আর পাপা কি সুন্দর ভয় পাইতেছে ওইটা আমি আম্মুকে ভিতরে ঢুকাইছি একা গেছে ওদিকে এই তোমাকে না আমি জোর করে যাইতে বললাম টাইগারের কাছে আমার রাইখা দৌড় দিছো তুমি गजब बेइज्जती है সাহস তোমার বাবা, এটা মিথ্যা কথা এটা আমি মানবো না এটা মিথ্যা কথা আর তুমি এটা বিশ্বাস করো না, এটা মিথ্যা কথা এরা বিশ্বাস করার আমি টাইগার ব্লগের ভিতরে ইনসার্ট দেয় গেছে টাইগার আমাকে ইশারা দিছে যে ভাই আপনি আইন না ভাই আপনি একটু বাইরে থাকেন কারণ টাইগার আমাকে বলছে ভাই আমাদেরকে তো খাঁচে দেখতে আছে আপনারা তো বাইরে আচ্ছা বুঝছি মামাম তাহলে এরপরের বার তোমার হলো বড় টাইগার ধরতে হবে। তাহলে এখনই যা আর আর তুমি তুমি আমার কথাটা শুনো তুমি বিশ্বাস করবে না অনেকে বলা বলি করতেছিল যে মা টাইগার বাইরে বেরিয়ে গেছে ওরে খাঁচে ভরে না কেন আমি মানে শকটা গেছি সবাই আমাকে নিয়ে বলা বলি করতে জানো হ্যাঁ তুমি জানো না তাহলে যাইবা খাতে So guys, একবারে আমরা হচ্ছে মাস্তি মজাক করতে করতে আমরা হচ্ছে টাইগার পার্কে চলে যাচ্ছি আর একটা হোটেল থেকে বের হওয়ার সময় আর একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই তুমি কি হচ্ছে ওই হোটেলের সামনে যে পাও কি মানে মোচকা পড়ছিল নাকি কি হয়েছিল তোমার বলো তো মুভির মতন পড়তে মাথা ঘুরেছে আর সো গাইস এটা হচ্ছে হচ্ছে হোটেলের থেকে বের হওয়ার পরই ও পড়ে গেছে আর কি ঠিক আছে তো পড়ে যাওয়ার যে রিজনটা হলো ওর মাথা ঘুরাই গেছে সো এটার কারণ হচ্ছে এই যে এটা অনেকটা গরম রোদ পড়ছে তো এটা একটা হচ্ছে একটু শরীরের উপর একটা চাপ পড়ছে কারণ ওই আর আমি হচ্ছে সকালে উঠে আবার আমরা হচ্ছে ব্রেকফাস্ট করতে গেছিলাম হচ্ছে মানে একটু দূরে একটা বাঙালি রেস্টুরেন্টে গেছিলাম ব্রেকফাস্ট করতে সো রোদের মধ্যে আমরা একটু আবার হাঁটছি তো ওইটা একটা এফেক্ট পড়ছে সো অবশ্যই হচ্ছে এরকম রোদে তারপর ঘুরতে আসলে এগুলো একটু এতে তাদাবির করতে হবে আর কি করতে হবে এহতিয়াতি তাদাবির ইখতিয়ার করতে হবে ইয়েস আবার বলে এহতিয়াতি তাদাবির তাদাবির কি এহতিয়াতি তাদাবির ইখতিয়ার করতে হবে হ্যাঁ সো গাইজ আমরা হচ্ছে যাচ্ছি অনেক হ্যাপি আমি অনেক হ্যাপি আর আসলে অনেক হ্যাপি আমাদের ছোট বস হ্যাপি আর আমাদের মেন যে বস আছে সামনে বসে আছে পিছনে তার জায়গা হয় না সে অনেক হ্যাপি আমরা তো অনেক আজকে বাঘের লগে আবার লড়াই হবে আর আজকে সিপাহিও আজকে টাইগারের সাথে লড়াই করবো সিপাহিও তুর্গুস তুর্গুস So guys, আজকে হচ্ছে অনেক মজার দিন আজকে অনেক আনন্দের দিন কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি আর টাইগার পার্ক হ্যাঁ টাইগার পার্ক টাইগার পার্ক আমরা আজকে আরেকটা জায়গায় যাব কোথায় যাবো আমরা কোথায় যাবো আজকে আরেকটা শো দেখবো ডলফিন শোতে যাব ডলফিন শো সো গাইজ আমরা হচ্ছে ডলফিন শো নেহার অনেক পছন্দ ডলফিন শো সো ডলফিন অনেক পছন্দ বড় পর পাপা গেছিল আমরা যাইনি আচ্ছা আমার আম্মু ওই যে ইন্ডিয়ায়, আমাদের আমার ছোট পাপা বউ না। যখন ছোট্ট বাবু ছিল তখন আমরা হ্যাঁ তখন আমরা গেছিলাম হচ্ছে ডলফিন শো দেখতে সো আজকে দেখি আগে टाइगर पार्कर कहानी खत्म करने के बाद अगर समय हुआ तो हम लोग कहाँ जाएंगे डॉल्फिन देखने जाएंगे तुम जाओगे बेटा यस जाओगे बेटा যাওগে সো গাইস যদি হচ্ছে টাইগার পার্কের পর্বটা তাতে শেষ করে পারি তাহলে অবশ্যই আজকে তোমাদেরকে ডলফিনের দর্শন করাবো অবশ্যই দর্শন করাবো সো গাইস আর সো চলো আমাদের সাথেই থাকো আমরা হচ্ছে দেখি খুব তাড়াতাড়ি টাইগার পার্কে চলে যাই তারপর তোমাদেরকে টাইগার দেখাই সো গাইস আমরা হচ্ছে টাইগার পার্কে চলে আসছি আর টাইগার পার্কে আসার পরে এই যে টাইগার সাহেব একটা ঘুমা আছে এই যে ও কত বড় একটা টাইগার ঘুমা আছে পাপা তো ভয় লাগে ওইদিকে আরেকটা টাইগার দেখো ওইদিকে আরেকটা টাইগার এইদিকে হচ্ছে সবাই একটু সময় কাটাচ্ছে সো ভিতরের দিকে সো গাইস ভিতরে আরো অনেক বড় টাইগার আছে অলসো বেবি টাইগার আছে যেটা হচ্ছে আর আসার ছোট বস আর বড় বস তারা হচ্ছে যাবে তো গাইস আমরা হচ্ছে এই যে টিকিট পেয়ে গেছি টিকিট পেয়ে গেছি টিকিট হচ্ছে আমাদের দুই ছোট বসকে পাঠাচ্ছে হচ্ছে স্মল
টাইগারের সাথে দেখা করতে। আর আমি যাইতেছি হচ্ছে বিগ টাইগার, সবচাইতে বড় যেটা সেটার সাথে আজকে দেখা হবে, গল্প হবে, মজা হবে, মাস্তি হবে, ঠিক আছে? বিগ টাইগারের সাথে আজকে মাস্তি হবে। আমরা অলসো ভিতরে ঢুকে গেছি, টিকিটটা দেখানোর পরে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিয়েছে। আর টাইগারের জগতে আমরা ঢুকে গেছি। আর ভয় লাগতেছে তোমার? না হ্যাঁ? লিখতে ভাই এটা হচ্ছে টাইগার ছোট করবে তোমার। সো গাইস, এই যে সো গাইস দেখো কতটা ভয় আমার চাপটাই দেখছো তুমি দেখছো পাপাকে দেখার সাথে সাথে কিন্তু এই যে পাপার সাথে দেখা করার জন্য এসে পড়ছো। তুমি এখন বিশ্বাস করছো? না আগে ধরো তো গাইস এদিকে অনেকটা রোদ, অনেক হট। আর এদিকে আবার চলে আসছে হ্যালো টাইগার। তো গাইস টাইগার কিন্তু কি যেন দেখতেছে, পাগল হয়ে বাইরে দেখতেছে, মানে ও একটু অস্থির বিস্থির করতেছে। বাট তো আরাস এই যে আবার সামনে আসতেছে। ওই গাইস টাইগার আসলে অনেকটাই অস্থির হয়ে আছে। টাইগার অস্থির হয়ে আছে যে ভাইয়ের সাথে দেখা করবো, বেরোতে চাইতেছে। সো গাইস সামনে দেখি কি আছে, আমরা সামনে দেখি দিকে কি আছে, এইদিকে অলসো একটা টাইগার আছে। এদিকে এই যে ছবি তুলতে সবাই বিগ টাইগারের সাথে ছবি তুলছে। ভিতরে হচ্ছে ছবি তুলে, যেটা আমরা অলসো টিকিট কিনছি। টাইগার একটু সামনে Bố em chọn hay mua bánh đi. আরাস ভয় লাগে না সত্যি? ভিতরে কিন্তু ভয় পাইতো তো। গাইজ আমরা হচ্ছে এদিক দিয়ে ভিতরে যাই। টাইগারের খেলামেলা, এদিকে টাইগারের খেলামেলা। এই যে আরেকটা টাইগার এই যে বসে আছে, আরাম করতেছে। মানে হচ্ছে ওয়েদারটা অনেক হট, তো এই কারণে হচ্ছে বিশ্রাম নিচ্ছে সব টাইগারগুলা। কিন্তু অনেক তো অনেক আচ্ছা হ্যাঁ, একটু মানে হচ্ছে টাইগার দিয়ে ভরা, তো টাইগারের পিপি সব কিছু মিলে আর কি একটু ব্যাড স্মেল আছে। সো এদিকে দেখা যাচ্ছে আমাদের দুই টাইগার, দুই ভাই আরাম করতেছে। আর পিছনে অলসো দেখা যাচ্ছে আরাম করতেছে। দেখো আমরা ধরবো না। ওয়াও, আসলে টাইগারই, কারোর সাথে তুলনা করা যাবে না টাইগারকে। সো গাইস এদিকে অলসো পিঞ্জিরার ভিতরে টাইগার একটার পর একটা। সো তোমাদেরকে একটা টাইগার দেখায় যিনি পাগলের মতো আরাস, পাগলের মতো আরাস পাপাকে দেখার জন্য পাগল হয়েছে। দেখো যখনই শুনছে কি। সো গাইস দেখো কত ভয়ঙ্কর, দেখো ও মাই গড যারা দেখতো তো দেখতে থাকো। টাইগার তো পাগল আছে, কোনটা বেরোবে আর আমার সাথে লড়াই করবো। আরাস কেমন করতে হয় টাইগার? হ্যাঁ কেমন করে তোমাকে দেখে ভয় পাইছে? হ্যাঁ। সো গাইস একটা বার চেক করো, টাইগার চেক করে। পিছনে অলসো OMG। সো আসলে মানে সামনের থেকে দেখে মনটা ভরে যাচ্ছে, কারণ হচ্ছে পিঞ্জিরার ভিতরে আছে। আর যদি পিঞ্জিরাটা আরো খুলে দেয় তাহলে কি হবে? তাহলে তো দর। সো গাইস অ্যাকচুয়ালি মানে একটু চঞ্চল টাইপের টাইগার এটা, মানে বসে থাকতে পারে না তোমাদের ভাইয়ের মতো, এক জায়গায় বসে থাকতে পারে না, খালি ঘুরা। সো গাইস চেক করো গাইস কতটা খুখার টাইগার। ওয়াও, আল্লাহর অশেষ দেখা গেল রহমত, কত সুন্দর সৃষ্টি আল্লাহর। তার মধ্যে একটা টাইগার প্রিন্ট অলসো এই যে আমি বুঝতে পারছি ওই এমন করতেছি কারণ আমরা হচ্ছে আমরা কিন্তু যে টাইগার প্রিন্ট পরে আছি, তো ওই হচ্ছে কনফিউজ হয়ে গেছে যে
ওই ওরা বাইরে কি করো, ওরা বাইরে কি করো, আমাদেরকে ভিতরে রেখে ওরা বাইরে কি করো, মানে এই কারণে না সব পাগল হয়ে গেছে এই টাই, বুঝছো? আর তো বুঝতে পারছো আমি কি বলতেছি তোমাকে? সো গাইস এদিকে একটা খাঁচার ভিতরে 3টা জায়ান্ট টাইগারকে রাখছে। সো এটা একটু দেখে একটু আমার কাছেও খারাপ লাগতেছে। অলসো ওইদিকে গেট আছে, ওই পাশেও গেট আছে, আর একটা আরাম করতেছে। আর এদিকে একটা টেবিল দিয়ে রাখছে, জানি না কেন টেবিলটা দিছে। আর টেবিলটা কেন দিছে? পড়াশোনা করার জন্য টাইগার? হ্যাঁ কি রোদে? ও ওই রোদ থেকে বাঁচার জন্য। আর কিন্তু অনেক ড্যাম ইন্টেলিজেন্ট একটা বয়। আচ্ছা সুন্দর একটা। সো দেখো তোমাদেরকে দেখাই কতটা জোশ লাগতেছে। সো আর এদিকে অলসো টাইগার। এইটা উপরে বসে আরাম করে, তারপর নিচে ঘুমায় যেন রোদের তাপটা না লাগে। আর এদিকে অলসো একটা টাইগার বসে আছে, দেখো আরাম করতেছে। গাইস বিগ টাইগারের ভিতরে যাচ্ছি, বিগ টাইগার জায়ান্ট টাইগারের সাথে দেখা করতে যাচ্ছি। মানে একটু আসলে একটু ভয় লাগতেছে, অনেক এক্সাইটেড লাগতেছে। সো এই যে আমরা এখন ভিতরে ঢুকছি, অলসো নিয়ে আমার সাথে ঢুকতেছে। অলসো হচ্ছে কি ভয় পাইতেছো? এটা আমার সেকেন্ড টাইম। ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো। ইটস মাই সেকেন্ড টাইম। আর তারপরও ভয় পাওয়ার কিছু নেই। সো গাইস জায়ান্ট টাইগারের সাথে দেখা করতে যাচ্ছি আমরা। সামনে দুইজন প্রথমে যাইতেছে, তারপর হচ্ছে আমরা দুজন যাব জায়ান্ট টাইগারের সাথে আমরা দেখা করব। হচ্ছে যে আমাদেরকে ডাকতেছে। সো আসলে এক্সাইটেডও লাগতেছে, ভয়ও লাগতেছে। জায়ান্ট টাইগার সো গাইস দেখো ওদের ভাইকে দেখতেছে গাইস দেখো। মা ও তো আমারে দেখতেছে। হি লুক মি। সো গাইস দেখো কিভাবে তাকাচ্ছে আমাদের দিকে। আসলে মানে ও বুঝে গেছে যে টাইগারের আমার মতো আমার খাঁচায় ঢুকে গেছে। এক খাঁচায় তো 2 টাইগার থাকতে পারে না। अबे साले সো গাইস টাইগারের সামনে চলে আসছি। টাইগারকে এখন একটু টাচ করবো, একটু ধরবো, একটু আদর করবো। ও টাইগার বুঝে গেছে তোমাদের ভাই আসতেছে, এটা আলাপ পাইছে টাইগার। এখন টাইগার তো মাথা খারাপ হয়েছে, টাইগারের মাথা খারাপ হয়েছে। ও মাই গড টাইগার ধরতে দিবে না। ও মাই গড OMG। তো গাইস টাইগারকে আদর, টাইগারকে এখন একটু আদর করবো। টাইগারকে একটু আদর, লেজ দিয়ে মারি মারতে। গাইস টাইগারকে আদর করার। সো গাইস কোনো মতে আদর করতে দিচ্ছে না। তারপর একটু ট্রাই করি আদর করার। তারপর একটু ট্রাই করি লেজ দিয়ে বাড়ি মারতেছে। ও স্লোলি আদর করতে হবে। ও বুঝে গেছে আর আদর করে যাবে। সো গাইস বারবার লেজ দিয়ে বাড়ি মারতেছে, হচ্ছে আদর করতে দিবে না বলে যে তার মতোই দেখতে। সে চিন্তা করছে কি আইসা পড়ছে। সো গাইস কোনো মতে সম্ভব হচ্ছে না। টাইগার হচ্ছে কোনো মতে বুঝতেছে, আদর করতে পর্যন্ত দিচ্ছে না। দেখো কতটা জায়ান্ট, কতটা বিগ টাইগারের সামনে তোমাদের ভাই দাঁড়িয়ে আছে। সো আচ্ছা থাক, ব্যথা বাবা। সো গাইস দেখো
Oh my god, oh my god, oh my god. OMG. OMG. Oh my god. Oh my god, oh my god, oh my god. Oh my god. টাইগারকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। টাটা বাই বাই, আবার দেখা হবে। সো গাইস, আমরা হচ্ছে টাইগারকে অনেকটাই চেষ্টা করছি, অনেকটাই তোমাদের ভাই চেষ্টা করছে আদর করার, আদরও করছি, কিন্তু সে হচ্ছে বুঝে গেছে যে সে রাগ করছে যে এতদিন পর তুমি কোত্থেকে আসলে, অনেকে রাগ করছে, সে আমি যেটা বুঝতে পারছি। সো আর কি করার, যতটুকু পারলাম তাকে আদর করলাম, তার সাথে সময় কাটালাম। বাট টাইগারটা কিন্তু অনেক বিগ, অনেক জায়ান্ট। সো গাইজ, আমরা হচ্ছে বিগ টাইগার, জায়ান্ট টাইগার থেকে হচ্ছে দেখা করে আসছি, তোমাদের ভাই দেখা করে আসছে। এখন যাচ্ছে হচ্ছে টাইগারের আস্তানায়, যেদিকে টাইগাররা ছোটাছুটি করবে। আরাস, আমরা টাইগারের কোথায় যাচ্ছি? আস্তানে যাচ্ছি, আস্তানা। এদিকে কিন্তু এই যে টাইগার কিন্তু আবার গাড়ির ভিতরে আসতে পারে। ওকে, তুমি কোনো টেনশন করো না, কোনো টেনশন করো না আরাস। সো গাইজ, এখন যেদিকে যাচ্ছে, এই যে এখন এই যে দরজা একটার পর একটা খুলবে, দরজা খুলবে, হ্যাঁ। সো গেট খোলার পরে হচ্ছে ভিতরে যেদিকে হচ্ছে টাইগাররা হচ্ছে তাদের আস্তানা, যেটা আর কি, যেদিকে হচ্ছে তারা ঘোরাফেরা করে, তাদের হচ্ছে বাড়িঘর যেটা, সেটার ভিতরে আমরা ঢুকে যাব। সো এই যে আমাদের ছোট বস আমার সাথে আছে। সো দেখি গাইস, এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি। এই যে সামনে একটা টাইগার দেখা যাচ্ছে, সামনে হচ্ছে টাইগার দেখা যাচ্ছে, ওই যে টাইগার যেতেছে। সো এই যে একটা টাইগার, ও মাই গড, দেখো আমাদের একদম একদম কাছেই বসে আছে, মনে হচ্ছে যে এখনই গাড়িতে চলে আসবে, একদম কাছেই বসে আছে। জায়ান্ট টাইগার, মানে আই থিঙ্ক হয়রান হয়ে গেছে করতেছে গরমে, হ্যাঁ গরমে অনেক ইয়ে হয়ে গেছে। ও ওয়াও, হোয়াট আ বিউটিফুল। সো গাইস, সামনে দেখি আর অনেকগুলো টাইগার, ওদের আস্তানে আমরা চলে আসছি। এটা হচ্ছে টাইগারদের জায়গা চলে আসছি আমরা। এই যে একটা সুইমিং পুলে গোসল করতেছে, যে গরম পড়ছে, স্বাভাবিক সুইমিং পুল তো তাদের দরকারই আছে। সো আর কত সুন্দর করে একটা জঙ্গলের মতো, একটা লাইক রিয়েল জঙ্গলের মতো করে বানায় রাখছে। দেখো সুইমিং করতেছে কত শান্তিভাবে, তাকে কেউ ডিস্টার্ব করা যাবে না। সো আমরা হচ্ছে আরেকটা গেট ওপেন হচ্ছে, আমরা এখন এই গেটের ভিতরে যাব। আই থিঙ্ক এটাতে মনে হয় আরও স্পেশাল কিছু আছে, এটার ভিতরে মনে হয় স্পেশাল কিছু আছে। সো চোখ রাখো রনজাই ব্লগের পর্দায়। সো গাইস, এটা হচ্ছে নেক্সট গেট, যেটা খুলে গেছে, সেটার ভিতরে চলে গেছে, আর সেটার ভিতরে হচ্ছে আমরা যাচ্ছি এখন। দেখো, জাস্ট লুক এট দি জঙ্গল ভাইব, ওয়াও, কতটা জোশ লাগতেছে। আর এটার ভিতরে শুধু টাইগারদের মেলা, টাইগারদের, ওই যে হচ্ছে টাইগাররা নিজের মতো করে সময় কাটাচ্ছে, বাট আমরা হচ্ছে ডিস্টার্ব করতেছি, কখন যেন টাইগার আমাদেরকে ডিস্টার্ব করে ফেলে। এই যে একটা টাইগার আরাম করতেছে, ওর কথা হচ্ছে যে আজকে আর কাউকে সময় দিব না, আমি হচ্ছে আরাম করব। সে আজকে আরাম করতেছে, আজকে কাউকে সময় দিবে না। আরাস তোমাকে সময় দিব না, আজকে আরাম করবে। কতটা কুল ভাবে আরাম করতেছে, গাছের সাথে কথা বলতে দেবো না আরাস। দেখো কতটা কিউট লাগতেছে, অলসো এইদিকে যদি আমরা দেখি, এদিকে আমাদেরকে দেখে হচ্ছে আরেকটা টাইগার আমাদের সামনে চলে আসছে, সুইমিং করবে না, এখন আমাদের সাথে দেখা করবে। হ্যালো, সো গাইস, চেক করো গাইস, কতটা ওয়াও লাগতেছে। এই যে পিছনে আই থিঙ্ক পিছন দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, পিছন দিয়ে আসবে, ও মাই গড। সো গাইস, এই যে আরেকটা OMG,
ও এমজি। আর দুইজনের কাছে যাবে। সো গাইস, হ্যালো সো তারা হচ্ছে হয়তো তারা রাগ করছে। আরাস ভাই ভাই দুই আরাস রাগ করছে, আসবে না। Guys, এদিকটা দেখো, এদিকটা। So guys, তারা হচ্ছে গরমের মধ্যে অসহ্য হয়ে গেছে আমাদের মতো। চিন্তা করছে গরমের মধ্যে কারোর সাথে দেখা করবো না, কাউকে এন্টারটেনমেন্ট করবো না, আমরা আমাদের মতো থাকবো, স্ট্রাইক করছে। সো আমাদের বস আসছে, ও হ্যালো কাম 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 আমাদের বস আসছে, তারা হয়তো মানে খেয়াল করে না আমাদের বসকে। এই দেখো মতো করে। So guys, হ্যালো কাম কাম এই যে তারা একজন আরাম করতেছে, আরেকজন ঘুরতেছে, মজা করতেছে, এনজয় করতেছে তাদের মতো। মেয়ে টাইগার। কাম 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 So guys, এদিকে আরেকটা কাম কাম আরেকটা ও আসে না গাইস, টাইগারটা চেক করো গাইস, কতটা জায়ান্ট। হ্যালো টাইগার। সো গাইস, টাইগার তো রনজায়ের কথা শুনতেছে না, টাইগার রনজায়ের কথা শুনতেছে না, বাট এখন আমার কাছে মনে হচ্ছে আমাদের দিকে আসতেছে, মনে হচ্ছে আসতেছে। ও সে হচ্ছে আসার জন্য। আরাস দেখো, আরাস বাট না, সে আসবে না, মোটেও আসবে না, রাগ করছে, সে আসবে না। সো গেটটা অলরেডি ক্লোজ হয়ে যাচ্ছে, আরেকটা গেট খুলতেছে। মেবি হচ্ছে আমরা হচ্ছে টাইগারের আস্তানা থেকে হচ্ছে আই থিঙ্ক বের হয়ে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। সো গাইজ, টাইগারের যে একটা উপলব্ধি সামনের থেকে বলার কোনো, আই হ্যাভ টু নো ওয়ার্ডস, বলার কোনো ভাষা নেই আমার কাছে। কি বলবো, আবল তাবল বলতে হবে যা বলার। কারণ টাইগারের সামনের থেকে টাইগারের সাথে দেখা করা, টাইগারকে স্পর্শ করা, টাইগারের যে খুনকার সহ্য করা, টাইগারের লেজের বাড়ি খাওয়া, তোমাদের লেজের বাড়ি খাই, তারপরও টাইগার সামনের থেকে যায়নি। কারণ আই এম অলসো টাইগার, টাইগার আমাদের সাথে রাগ করছে। কেউ আসতে চায় না। আমাকে দেখা তোমাকে দেখে রাগ করছে। যে জানে আমি আসলে আচ্ছা, তাহলে তুমি তো বেবি, তোমাকে একটু পর বেবি টাইগারের কাছে নিয়ে যাবো। না স্মলেস্ট টাইগার। আর টাইগাররা হচ্ছে আজকে হচ্ছে সুইমিং পুল টাইম, আজকে সুইমিং ডে টাইগারদের, যার কারণে হচ্ছে তারা হচ্ছে আজকে চিল মুডে আছে, বা এত চিল মুডে আছে না। আজকে ওই বেরোবো না সুইমিং পুল থেকে। আচ্ছা, আর আসে যদি এরকম সুইমিং করতো তাহলে ওইটাই কাম, কত চিল মুডে সুইমিং করতো যারা। গাইস দেখো কতটা কিউট লাগতেছে, কতটা লাইক ক্রোকোডাইলের মতো হয়ে আছে। সে গাইস দেখার কোনো মানে এতটাই ভালো লাগতেছে, মন চাইতেছে যে দেখতেই থাকি। দেখতে অলসো আমরা হচ্ছে টাইগার ওয়াল থেকে বাহিরে চলে আসলাম। সো টাইগার এরিয়া থেকে আমরা বাইরে চলে যাইতেছি, আর যাওয়ার সময় কিছু টাইগারের সাথে আমাদের দেখা হচ্ছে, কিন্তু অলসো আগের মতোই টাইগার হচ্ছে আমাদেরকে দেখে চলে যাচ্ছে। এদিকে দেখতেছি যে একটা টাইগার হচ্ছে একটা ডালের উপরে বসে, গাছের ইয়ার উপরে বসে হচ্ছে ও হচ্ছে এখন আরাম করবে, প্রস্তুতি নিচ্ছে, আরাম করবে। তো ও হচ্ছে রিল্যাক্সের দেখো সামনে থেকে তোমাদের ভাই দেখাচ্ছে তোমাদের। ওয়াও, কতটা ওয়াও লাগতেছে দেখো। দিস ইজ টাইগার। ও মাই গড, আমাদের সামনে আসতেছে। সো আমাদের সামনে হচ্ছে বসবে। ও কতটা জায়ান্ট টাইগার। সো গাইস, আমাদের ছোট বস আর বড় বস হচ্ছে এই যে স্মল যে টাইগারটা আছে, এটা হচ্ছে এটাকে আদর করতে যাবে। স্মলেস্ট টাইগারে আদর করতে হবে। আর আচ্ছা, বিগ টাইগার তো তোমাকে অ্যালাউ করবে না, তুমি তো ছোট্ট বাবু, ভয় লাগতেছে? হ্যাঁ সত্যি বলো,
মানছে বলো, মানছে সত্যি? তাহলে চোখে পানি কেন? বরাবর তো চোখে পানি। তো গাই দুইজনে একটু পরে দুইজনে হচ্ছে ভিতরে যাবে। তা দেখতে পাচ্ছি আমাদের বস টাইগারের সাথে ঘুমাইতেছে। টাইগারের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। আর আমাদের ছোট বস কোথায়? ছোট বস আমাদের বস হচ্ছে মনের সুখে আমাদের বস আদর করতেছে। আরাস আমাদের ছোট বস এসে পড়ছে। দুজন এখন আদর করছে। দুইজনে টাইগারকে আদর করতেছে। টাইগারও বলতে পারছে। সো গাইস, আজকের এই টাইগার পার্ক ব্লগটি এদিকে শেষ করে দিচ্ছি, বাট শেষ করেও শেষ হচ্ছে না। কারণ হচ্ছে গাইস, এই ব্লগটির সেকেন্ড পার্ট হবে। সো সেকেন্ড পার্ট যেটা হবে সেটা হচ্ছে আমাদের ডলফিন শো এক্সপিরিয়েন্স। অনেক অনেক ফান করছি। সো গাইস, আজকে টাইগার আর ডলফিন দুইটা একসাথে অনেক লং একটা ব্লগ হয়ে যাচ্ছে, যার কারণে ব্লগটাকে তোমাদের জন্য 2 পার্ট করে দিয়েছি আমি। সো আজকে এই টাইগার পার্কের আজকের এই মজাদার ব্লগটি এদিকেই শেষ করে দিচ্ছে তোমাদের ভাই রন জায়। সো বন্ধুরা, আজকের এই টাইগার পার্কের মজা মাস্তি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে তোমাদের ভাই রন জায় ব্লগ চ্যানেলকে লাইক এন্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলসো ক্লিক করে সাথেই থাকো। সো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাইকে দিয়ে দাও বিদায়। আরেকটা নেক্সট পার্টে দেখা হচ্ছে ডলফিনের সাথে। তো বন্ধুরা, আজকের জন্য তোমাদের ভাই তোমাদেরকে নিয়ে নিচ্ছে বিদায়।